ভালোভাবে যাতে ভিতরে যাতে মশলাটা ঢুকে। তো এই যে পেঁয়াজ, রসুন, আদা, আনাম মশলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে বানায়াম মুরগির রোস্ট। তো সর্বপ্রথম শুধু খালি লবণ দিয়া মুরগিগুলারে ভাইজা নেম। তো এখানে 4 পিস মুরগি নিয়ে নিলাম, মানে 4 টুকরা আর কি, 4 পিস মুরগি না, আবার সরি 4 টুকরা। তো 4 টুকরা মুরগি শুধু লবণ দিয়া মুরগিটারে ভাইজা নেম। ভাজা হয়ে গেলে তারপরে সব প্রকারের মশলা দিয়ে দেন, পেঁয়াজ, রসুন, আদা, আনাম মশলা, এসবগুলো দিয়ে ভালোভাবে কষাইয়া তারপর মুরগির রোস্টটা বানাবো। এই যে দেখেন, এখন আগে সর্বপ্রথমে এগুলারে মুরগিগুলারে ভাইজা নিতেছি। এই যে দেখেন আমার ভাজা শেষ, তখন উঠিয়ে নিতেছি। তো একের পর এক উঠিয়ে নেন, যেহেতু 4 টুকরা মুরগি, বেশি না, 4 টুকরা। তো অল্প পরিসরে বানাইছি, বেশি বানাইয়া লাভ নাই, নষ্ট হইব খাবার। তো এই যে দেখেন, আবার ওই তেলটার মধ্যে আবার পেঁয়াজ, রসুন, আদা এটিকে ভালোভাবে কষাই আনেন। তো এই যে দেখেন, সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সর্বপ্রথম, তারপরে দিয়ে দেন একটু সামান্য একটু লাল হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা ও রসুন। তো দিয়ে দিলাম আদা দেওয়ার পর তারপর দিয়ে দেবো রসুনও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে লাল করার পরে তারপর দিয়ে দিলাম কিছু আনাম মশলাগুলো দিয়ে এটা ভালোভাবে আর একটু কষাই আনেন। তো এগুলার ভালোভাবে একসাথে কষাই আনানোর পরে তারপরে অ্যাড করে দেন পানি, ভালোভাবে কষানোর পরে। তো দিয়ে দিলাম আবার লবণ। তো লবণ দিয়া সেরা তার একটু কষাই নেন, তারপর দিয়ে দিলাম একটু রোস্টের মশলা দিয়া, তারপরে দিয়ে দিলাম পানি। তো এখন ভালোভাবে বয়লিং আনাইয়া তারপরে মুরগিগুলো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো মুরগিগুলো দিয়া এখন ডাইকা দেন সুন্দর মতন ভালোভাবে, যাতে ভিতরে যাতে মশলাটা ঢুকে। তো আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ডেলি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।